কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড। ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার। নবজাতক সহ নারীর মরদেহ ময়নাতদন্তে মিলল শ্বাসরোধে হত্যার প্রমাণ। ড্যামরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমা উদযাপন। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারাদেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কুমিল্লার বুড়িচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে। বাদীপক্ষের আইনজীবী শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন তার প্রতিবেশী ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে শিশুটির মরদেহ পলিথিনে পেঁচিয়ে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। শিশুটি ২য় শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ময়নালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। ফরিদপুরের নিখোঁজের ৬ দিন পর আইরিন আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার গেটতা ইউনিয়নের কাফুরা এলাকায় রেল লাইনের পাশের একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইরিন বুকাইল আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা, রিকশা চালক বাঁকা মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত ২৪ এপ্রিল রাত থেকে নিখোঁজ থাকার পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। পুলিশ জানায় মরদেহে পচন ধরেছে। ঘটনাটি তদন্তে কাজ চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারী ও নবজাতকের মরদেহের ময়নাতদন্তে নারীকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তবে মরদেহ উদ্ধারের ১০ দিন পার হলেও এখনও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গত ২০ এপ্রিল সন্ধ্যায় লৌহজং নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবেই মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ময়না তদন্তকারী চিকিৎসক জানান, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়না তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়া গেছে এবং এতে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের পর হত্যার নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এসব তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর ড্যামরার আমুলিয়া মডেল টাউনে চিপস ও চানাচুরের প্যাকেট তৈরির একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আগুনের সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ড্যামরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঘটনাটি তদন্তে কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খাবার হোটেলকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টিম শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এই অভিযান চালায়। অভিযানকালে খাবারের মান ও স্বাস্থ্যবিধি না মানায় খানা খানদানি নামের একটি হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত ও ব্যবসায়ীদের সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সড়ক ভবনের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, 1993 সালে প্রায় 52 কোটি টাকা ব্যয়ে নির্মিত মহানন্দা সেতু জনগণের ভোগান্তি বাড়াচ্ছে টোল আদায়ের কারণে।
তাই জনস্বার্থে সেতুটি টোল ফ্রি করার দাবি জানান তারা। বক্তারা দ্রুত সেতু টোল ফ্রি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলোতে নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ওয়াং বৌদ্ধ বিহারে নারী পুরুষ বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুষ্প অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্রপাত ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্থানে শোভাযাত্রাও বের করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।